হ্যালো বন্ধুরা, অনেক দিন পর খাসির মাংস রান্না হচ্ছে। দেখো কিভাবে খাসির মাংস রান্না করি। একটু অন্যভাবে আমি রান্না করি খাসির মাংস, কারণ এতে একটু বেশি চর্বি থাকে। আর ভাই এবারে মাংসটা এনেছে, চর্বিটা একটু বেশি। তাই দেখো মাংসটায় দই মাখিয়ে রেখেছি প্রায় 2-2.5 ঘন্টা। এবারে আলু কেটে নিয়েছি, এদিকে টমেটো, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার দেখো আমি রান্নাটা কিভাবে করি। এই মাংসটা কিন্তু আমি তেল ছাড়াই করব। মাংসটা তেল ছাড়া করব, তাই রসুন আর পেঁয়াজটাকে কিন্তু আমি তেলে ভেজে নেব, কারণ রসুন পেঁয়াজের গন্ধ, কাঁচা গন্ধ ঠিক মাংসই ভালো লাগে না। রসুন আর পেঁয়াজটাকে আমি হালকা করে তেলে ভেজে তুলে নেব। কড়ায় 1 ফোঁটাও তেল নেই। কড়াটা একটু গরম হলে আমি মাংসটা ঢেলে দেব। দেখো দই মাখানো খাসির মাংস আমি ঢেলে দিলাম, এতে কিন্তু কোনো তেল নেই। দেখো এবার আমি মশলাগুলো দিয়ে দিলাম। এবার হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেবো। আমি মশলা মাখিয়ে নিয়েছি, এতে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। আলু আর মাংস একসাথে খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তাই আমি আলুগুলো তুলে নেব, নিয়ে মাংসটা একটু গরম জল দেব। দেখো মাংসটায় 1 ফোঁটাও তেল দিইনি, কিন্তু দেখো তেল চপচপ করছে। মাংসটায় অনেক ছিল, চর্বি ছিল। তোমরাও যদি মাংস আনো চর্বি বেশি থাকে এরকম তেল ছাড়াই করো, কারণ বেশি তেল চর্বি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। এবার দেখো আমি একদম মাংস নরম হয়ে গেছে, আমি ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো বলে তুলে রেখেছি, আলুগুলো আমি এবার দিয়ে দেবো। কিছুক্ষণ আঁচটা জোরে করে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম। দেখো প্রেশার কুকার ছাড়াও কত সুন্দর খাসির মাংস নরম করে রান্না করা যায়। তোমরাও করে দেখো। মাংসটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি দেখে নিয়েছি যে নুনটা ঠিকঠাক আছে কি, দেখে নিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটলেই আমি গ্যাস অফ করে দেব। গ্যাস আমি অফ করে দিলাম। আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।